অরিন জানে রিয়া শুনছে না তার কথা, তবুও সে অযথা বকবক করেই যায়। তখনই পাশের বিল্ডিং এর ছাদ থেকে ব্যাডমিন্টনের ফ্লাওয়ার এসে পড়ে রিয়ার পায়ের কাছে। দুটি ছেলের মাঝে একটা ছেলে তাদের দিকে ফিরে ভাবি বলে ডাক দেয়। অরিন সেদিকে তাকায়, ছেলেটা ছিপছিপে গরনের, রোগা পাতলা কিন্তু অনেক লম্বা। ছেলেটাকে আগে দেখেনি। কি ভাবি, আমাদের ফ্লাওয়ারটা ওই ভাবির পায়ের কাছে পড়েছে, একটু দেবেন? অরিন রিয়ার পায়ের কাছ থেকে সেটা নিয়ে জিজ্ঞেস করে, ছাদে এগুলো খেলে? আর জায়গা তো নেই ভাবি, আসলে সেই বাড়িটা খুব ছোট, নিচে কোনো আঙিনাও নেই, এছাড়া তাদের এই এরিয়ার কোনো খালি মাঠও নেই। নতুন এসেছেন? জি ভাবি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার খুব ছোট। কিসে পড়ো? সিক্সে। অরিন খুব অবাক হলো শুনে, এই ছেলেকে দেখে সিক্সের মনে হয় না। আজকাল অল্প বয়সী ছেলেরা এত লম্বা কেন হয়ে যায়? তুমি তো নতুন, তাহলে আমাকে যে ভাবি বলে ডাকছো? তুমি আমায় চেনো? হ্যাঁ, এই বাড়িতে নতুন আসলেও এই এলাকায় থাকতাম। আমি সাইমন ভাইকে চিনি, আপনি তার ভাইয়ের বউ। আর উনি সাইমন ভাইয়ের বউ। ছেলেটা হেসে বলতেই অরিন পেছন ফিরে রিয়ার দিকে তাকায়। রিয়া ছেলেটাকে দেখছে কিন্তু কিছুই বলল না। সাফিন অনেক আগে বাড়ি এসেছে কিন্তু ঢোকেনি। বাড়ির গেট পেরিয়ে ঢুকতে গেলে অরিনকে ছাদে এক ছেলের সাথে হেসে কথা বলতে দেখে অরিন যতক্ষণ পর্যন্ত কথা বলছিল, সাফিন ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তুই ছাদে কেন গিয়েছিলি? সাফিন রুমে এসে হঠাৎ আক্রমণে অরিন চমকে যায়। সাফিন অরিনের হাত শক্ত করে ধরেছে। হাতে ব্যথা পাচ্ছি, তুই আমার কথা এড়িয়ে যাচ্ছিস। ছাদে মানুষ কেন যায়? অরিন, সমস্যা কি আপনার? আবার কি শুরু করেছেন? তুই আর ছাদে যাবি না? ও হ্যাঁ, ছাদে যাওয়ার সুযোগ নেই, তোর কাল সকালে আমরা চলে যাব। না, আমি আর কিছুদিন থাকবো। সাফিনের রাগ তরতর করে বেড়ে গেল। রাগে বেফাঁসে মুখ ফসকে বলে ফেলল, কেন থাকবি? নতুন নাগর জুটিয়েছিস? কথাটা বলার সাথে সাথে গালে চড় বসলো। অরিন চড় মেরেছে সাফিনকে। অরিনের চোখে পানি গড়িয়ে পড়ল। সাফিন অবাক হয়ে তাকিয়ে থাকে অরিনের দিকে। আপনি কি জানেন আপনি একটা সাইকো, পাগল একটা লোক? আপনার আমার প্রতি কোনো বিশ্বাসই নেই। অরিন চোখ মুছে বলল, আপনার এই অবিশ্বাস আর এই অতিরিক্ত রাগ একদিন আমাদের সম্পর্ক ভেঙে ফেলবে, লিখে নিয়েন। বলে অরিন চলে গেল রুম থেকে। অরিনের কথাটা এখনো সাফিনের কানে বাজছে। সাফিনের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুকে হাত চেপে বিছানায় বসে পড়ল। এই কথাটা সে কখনো ভাবতেও পারে না, আর অরিন সেই কথাটা কেমন অনায়াসে বলে দিল। ওর মাথায় কথাটা আসতে পারলো কিভাবে? সে তো অরিনের ব্যাপারে একটু বেশি পজেসিভ। না হয় সে না চাইতে রাগ দেখিয়ে ফেলেছে, তাই বলে অরিন এই কথা বলতে পারলো? সাফিন রাগে মাথার চুল খামচে ধরে। 3 বছর ধরে সাফিন খেয়াল করছে সে অল্পতেই রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না। সব সময় আমার সাথেই কেন এমন হয়? না চাইতেও সব কিছুর দায়ভার আমার উপরেই কেন পড়ে? রান্নাঘরে অরিন ডুকরে কেঁদে ওঠে। তার নিজের বলা কথাগুলো তার স্মরণ হয়। আপনার এই অবিশ্বাস আর এই অতিরিক্ত রাগ একদিন আমাদের সম্পর্ক ভেঙে ফেলবে, লিখে নিন। অরিন নিচে বসে কাঁদতে থাকে। রিয়া তাকে কাঁদতে দেখে ছুটে আসে। কি হয়েছে অরি, তুমি কাঁদছো কেন? সাফিন ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে? অরিন কিছু না বলে কান্না করতে থাকে। কিছু বলতে যেও গলায় কান্না দলা পেকে যাওয়ায় বলতে পারছে না। অরিন, কি হয়েছে খুলে বলো। অরিন রিয়াকে সব খুলে বলতে রিয়া তার মাথায় হাত বুলিয়ে বলল, আমার কিছু কথা শুনবে? বলো, সাফিন ভাই তোমাকে অনেক ভালোবাসে অরিন। তার চোখের চাহনি বলে দেয় তোমার প্রতি তার ভালোবাসার গভীরতা। সে ভয় পায় তোমাকে হারাতে। এই ভয়টা কয়টা পুরুষ পায় বলো? সে তোমাকে নিয়ে একটু বেশি সচেতন, তাই রাগের মাথায় এসব বলে দিয়েছে। তাই বলে সব সময় অবিশ্বাস করবে? একটা সম্পর্কে বিশ্বাস থাকাটা কতটা জরুরি জানো? আমি আমাদের সম্পর্কে বেস্ট ইফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমি তাকে বিশ্বাস করি, সম্মান করি, কিন্তু সে সব সময় আমায় অবিশ্বাস করে যায়। সম্পর্কে জেলাসি ভালো, কিন্তু অবিশ্বাস, অবিশ্বাস ভালো না। অবিশ্বাস একটা সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। কষ্ট পেও না অরি, স্বামী স্ত্রীর মধ্যে এসব ঝামেলা হয়েই থাকে। তুমি সাফিন ভাইয়ের সাথে এই ব্যাপারে সরাসরি কথা বলো। ওই লোকটার সাথে আমি কথাই বলবো না, খুব বার বেড়ে গেছে তার। দেখো আমি লোকটাকে শায়েস্তা করতে কি কি করি। বলে চলে গেল অরিন। সিঁড়ি দিয়ে উঠতে নিলে কেমন মাথা ঘুরতে লাগলো। সে পড়ে যেতে নিলে সাফিন তাকে ধরে বুকে টেনে নেয়। অরিন সাফিনের বুকে ঢলে পড়ে। সাফিন অস্থির হয়ে জিজ্ঞেস করে, অরিন, অরিন, এই অরিন, তুই ঠিক আছিস? অরিনের মাথা ঝিমঝিম করছে, শরীরটা অনেক দুর্বল। ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। রিয়া সাফিনের ডাকে রান্নাঘর থেকে বের হয়ে তাকে ঘনিষ্ঠভাবে দেখে। আর অরিনের এই অবস্থা দেখে কিছুক্ষণ আগের কথা মনে পড়ে গেল। অরিন বলছিল, দেখো আমি লোকটাকে শায়েস্তা করতে কি কি করি। রিয়া ভাবলো হয়তো ইচ্ছে করে শায়েস্তা করতে মাথা ঘোরানোর নাটক করছে। সে আর সেদিকে গেল না। সাফিন অরিনকে কোলে করে রুমে নিয়ে গেল। মুখে জলের ছিটা দিতেই ধীরে ধীরে চোখ খুলল অরিন। পানি খাবো। সাফিন সাথে সাথে অরিনকে নিজের হাতে পানি খাওয়ায়। ঠিক আছো? হুম। কি হয়েছিল তোমার? কিছু না অরিন।
সাফিন ধমকে উঠতেই অরিন রেগে তাকায় সাফিনের দিকে। রাগ কমাতে সাফিন নিজের চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করতে চায়। পরে অরিন গালে হাত রেখে নরম কণ্ঠে বলল, কি হয়েছে, হঠাৎ মাথা ঘোরালে কেন? তুমি সকালে আর দুপুরের খাবার খেয়েছো তো? খেয়েছি, চলো রেডি হও, আমরা হাসপাতালে যাব। এতে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, আলবাত আছে। আমি যাব না বলে আবারও শুয়ে পড়ে অরিন। সাফিন তাকে দেখে বাথরুমের দরজা জোরে আটকিয়ে ঢুকে গেল। রাতে খাবারের সময় অরিন ও রিয়া সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। অরিন সাফিনের প্লেটে খাবার বাড়তে এসেও ফিরে গেল। রিয়াকে ইশারা করতে রিয়াও গাঁইগুই করে। অরিন তাকে অনেক রিকোয়েস্ট করতে সে সাফিনকে খাবার বেড়ে দিতে লাগলো। সবকিছু সাফিনের চোখে পড়লো। সে রেগে হাত মুষ্টিবদ্ধ করে আছে। অরিন নিজের আপন মনেই দাঁড়িয়ে আছে, তার যেন কোনো ভাবাবেগ নেই। সাফিন শক্ত চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো। আপনাদের সাথে কিছু কথা বলার ছিল। সাফিনের বাবা বলল, অবশ্যই বলো। আপনারা সাইমনকে ছাড়িয়ে নিয়ে আসুন। সবাই খাবার খাওয়া বন্ধ করে রিয়ার দিকে তাকালো। সাফিনের বাবা বলল, ভেবেচিন্তে বলছো তো? তার পরের কথা ভেবেছো? আমি কি বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝেছো। জি বাবা, আমি সব ঝামেলা মিটমাট করে নিতে চাই। সে যদি একটা সুযোগ চায় আমি দেব। তোমার কথাই রইলো। আর যাই হোক, সে একজন বাবা। সন্তান শত খারাপ হলেও সন্তানের জন্য বুক পড়ে। সাইমন জেলে যাওয়ার পর থেকে তারা ভালো থেকেছে এমনও নয়, তাদেরও ভীষণ কষ্ট হয়েছে। অয়নের কেমন গা গুলিয়ে আসছে, খেতে ইচ্ছে করছে না। হঠাৎ রিয়া খাবার ছেড়ে উঠে দ্রুত চলে গেল। হয়তো বমি বমি লাগছে। তার পিছু পিছু অয়নের মাও ছুটল। সেই দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রাতে অরিন নিজের কোলবালিশ নিয়ে বের হতে নিলে সাফিন দরজার সামনে দাঁড়িয়ে যায়, যাতে অরিন যেতে না পারে। কোথায় যাচ্ছ? জাহান্নামে যাবেন? আমার সুখে থাকতে ভূতে কেলায় না, তাহলে রাস্তা ছাড়ুন। ছাড়বো না, কি করবে? অরিন রেগে চিৎকার করে বলল, আপনার সাথে কিছু করার ইচ্ছেও নেই। যদিও অরিন নিজেও জানে না সে কি বলছে। রেগে মুখে যা এসেছে তাই বলে দিচ্ছে। সাফিন মুচকি মুচকি হাসতে লাগলো। তা দেখে অরিন কপাল কুঁচকে বলল, বাদরের মতো দাঁত কেলাচ্ছেন কেন? তুমি কি বললে খেয়াল করেছো? অয়নের খেয়াল হলো সে কি বলল। কথা ঘোরাতে বলে, রাস্তা ছাড়ুন। আহা, কথা ঘোরালে তো হবে না। আর তুমি যা করার তো করেই ফেলেছো বউ। আমার ইজ্জতের কিছু বাকি রেখেছো? অরিন নিজেকে কন্ট্রোল করলো যাতে কোনোভাবে লজ্জা না পায়। তার মাথায় হঠাৎ বুদ্ধি খেলে গেল। উফ বলে নিজের কপালে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে অরিন। সাফিন চিন্তায় অরিনের কাছে এসে বলে, দেখি দেখি। সেই সুযোগে অরিন চলে যায় রুম থেকে। রুম থেকে অরিনের হাসির আওয়াজ শুনতে পাচ্ছে সাফিন। আমাকে বোকা বানানো, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভাবি আসবো? রিয়া খাতায় কি যেন লিখছিল। অরিনের কণ্ঠ শুনে সাথে সাথে লুকিয়ে ফেলল। সে হেসে বলল, আসো অরি। অরিন তার কাছে বসে বলে, আমি যদি তোমার সাথে শুতে চাই তুমি কি বারণ করবে? একদমই না। কিন্তু যদি সাফিন ভাইকে শায়েস্তা করতে এমন করো তাহলে বলবো এটা মোটেও ঠিক না। তোমার উচিত তার সাথে মাথা ঠান্ডা করে কথা বলা। তার কথাগুলো শোনা, পরিস্থিতি বোঝা আর নিজেরও মনের কথাগুলো তাকে বলা। এতে তোমাদের মধ্যে ঝামেলা ৯৮% কমে যাবে। তা তো করবই, কিন্তু তোমার দেবরের অনেক বার বেড়েছে। আমি যে খুব কষ্ট পেয়েছি তার শাস্তি দিয়েই ছাড়বো। রিয়া দুই দিকে মাথা দুলিয়ে বলে, তুমিও না মেয়ে? তারা আরও গল্প করলো। রিয়ার ফোনে হঠাৎ ফোন আসায় রিসিভ করে কথা বলে অরিনকে বলল, তুমি বসো অরিন, আমি একটু নিচের থেকে কাঁচা আম নিয়ে আসি। অরিন সাথে সাথে বলল, তুমি কেন যাবে? আমি যাচ্ছি, তুমি বসো। আরে না, তোমার যেতে হবে না, আর এছাড়াও আমার কিছু কাজ আছে, তুমি বসো। অরিন কিছু বলতে চাইলে সে চোখ রাঙায়। এতে অরিনের হার মানতে হলো। সে চলে যেতেই অরিন মোবাইল ঘাঁটতে লাগলো। হঠাৎ লাইট নিভে গেল। অয়ন কিছু বোঝার আগেই সে শূন্য ভাসতে লাগলো। পরিচিত সুভাষ নাকে আসতে বুঝতে পারলো সে সাফিনের জিম্মিতে আছে। আপনি? কথা বলতে দিল না সাফিন। নিজের ঠোঁট দ্বারা অয়নের মুখ বন্ধ করে নিল। দরজা বাইরে আসতেই সাফিন ঠোঁট ছেড়ে দিল। অরিন হাঁপাতে থাকে। আপনি একটা বেয়াদব। অরিন নামার জন্য ছোটাছুটি করতে থাকে। সাফিন অরিনকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। আরও সতর্ক হতে একদম উপর থেকেও বন্ধ করে দিল। আপনি একটা জাহিল, তোমারই। আপনি আস্ত একটা অসভ্য, সেটাও তোমারই। পাগল, তোমারই। বাইরে ধুমসে বৃষ্টি হচ্ছে। অয়ন সেদিকে এক পলক তাকিয়ে বারান্দায় চলে যায়। তার পিছু পিছু সাফিনও আসে। বৃষ্টির ছেটায় অরিন ভিজে যাচ্ছে, সাথে সাফিনও। দুজনেই চুপ। হঠাৎ অরিন বলল, আপনার উচিত একটু ডাক্তার দেখানোর। সাফিন ছোট করে বলল, এই রাগটা ভালো নয় সাফিন। রাগ জিনিসটা খুবই ভয়ঙ্কর। সাফিন মাথা নিচু করে রইল। ফের অরিনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কখনোই অবিশ্বাস করি না অরি। আমি একটু বেশি পজিটিভ তোকে নিয়ে। কেন যেন তোকে কোনো ছেলের সামনে এখন সহ্যই হয় না। মনে হয় তোকে হারিয়ে ফেলবো। জীবনে সব হারাতে পারলেও আমি তোকে হারাতে দিতে চাই না। তুই আমার অস্তিত্ব, আমার ভালোবাসা। অরিন সাফিনকে জড়িয়ে ধরল। সাফিন আবারও বলল,
শুধু মাঝে মধ্যে খুব এগ্রেসিভ হয়ে যায়, তার জন্য খুব সরি বউ। আমিও খুব সরি। সাফিন ও অরিন বৃষ্টির পানির ছিটায় প্রায় ভিজে যাচ্ছে। সাফিন অরিনের ঘাড়ে মুখ গুজে চুমু খেতে থাকে। অরিন আবেশে সাফিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সাফিন অরিনকে কোলে নিয়ে রুমে বিছানায় শুইয়ে দেয়। ঠোঁটে শক্ত চুমু খেয়ে অরিনের কপালে কপাল ছুঁয়ে বলল ভালোবাসি। অরিন বিপরীতে চুপ থাকলো। সাফিন ধীরে ধীরে অরিনের মাঝে ডুব দিল। ভালোবাসার মধুর মুহূর্তে দুজনে হারিয়ে গেল অজানা স্বর্গের জগতে। অরিন সাফিনের পিঠ খামচে ধরে সুখের মুহূর্তে বলে ভালোবাসি। সাফিন অবাক হলো খুব। আজ পর্যন্ত অরিন তাকে ভালোবাসি বলেনি। আজ প্রথম অরিনের মুখ থেকে ভালোবাসার কথা শুনে আরো অস্থির লাগাম ছাড়া হয়ে যায়। সাইমন রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে আছে। রিয়া অন্যদিকে তাকিয়ে আছে, যেন সাইমনকে দেখেও দেখতে পারছে না। সাইমনের সব কথাই সে শুনছে, সুযোগ দিয়েছে। সে বলল তোমার সাথে আগের মতো সংসার করতে পারলেও আগের মতো ভালোবাসতে পারবো না। কথাটা সাইমনের বুকে তীরের মতো বিঁধল। রিয়া উঠে চলে যেতে নিলে সাইমন হাত আঁকড়ে ধরে বলল মাফ করে দাও রিয়া, প্লিজ সব ভুলে যাও, আমি অনুতপ্ত। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু ভুলতে পারবো না। রিয়া রিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাইমন তার পা জড়িয়ে বসে আছে। পরিবেশ শান্ত। এই শান্ত পরিবেশ আরো ভয়ঙ্কর করে তুলেছে, যেন এক সুন্দর পরিবার কিভাবে মিলিয়ে গেল। শুধুমাত্র একটা ভুল, এই একটা ভুল মানুষকে মেরেও ফেলতে পারে। কিছু মানুষ তো বেঁচে থেকেও মরে যায়। রিয়া কি আদৌ ভুলতে পারবে তার স্বামী কারো সংস্পর্শে গিয়েছে? ভাবতে এখনো বুক কেঁপে ওঠে। কিন্তু নারী জাতি সয়ে যায়, এরা জীবন্ত লাশ হয়েও খুব সুন্দরভাবে মানিয়ে নেয়, সংসার করে। আর সেই সংসার থেকে সে কি পায়? রিয়া সাইমনের সাথে সংসার তো করতে পারবে, কিন্তু আগের মতো কি আর ভালোবাসতে পারবে? কিন্তু রিয়া চেষ্টা করবে, খুব চেষ্টা করবে। সে তার অনাগত বাচ্চার মুখের দিকে চেয়ে চেষ্টা করে যাবে। অরিনের ঠান্ডা লেগেছে, নাস্তা করে এসে আবারও শুয়ে পড়ল। সারা শরীরে ব্যথা পুরোপুরি যায়নি। সাফিন রুমে এসে অরিনের পাশে শুয়ে অরিনকে জড়িয়ে ধরে। অরিনের নাক পিটপিট করছে। সাফিনের মুখ তার মুখের কাছাকাছি। সাফিনের নিঃশ্বাস তার নাকে ঠেকতেই অরিন জোরে হাঁচি দিয়ে ওঠে। তখন সাফিন তাকে চুমু খেতে সামনে এসেছিল। ব্যাস, সাফিন নাক মুখ কুঁচকে সরে আসে অরিনের থেকে। বজ্জাত মেয়ে, তোর মাথার ঘিলু একেবারে চলে গেছে, ফাজিল। অরিন কিছু না বুঝে বলে আমি আবার কি করলাম? সাফিন মুখ মুছে চিৎকার দিয়ে বলে অরিনের বাচ্চা। অরিন বলল কি হয়েছে? সাফিন কটমট করে তাকিয়ে বলল হাঁচি দেওয়ার সময় মুখে হাত দিয়ে দিতে হয়, জানিস না? এত বড় হয়েও ম্যানার্স শিখলি না। শিখেছিলাম, কিন্তু এক পাগলের সাথে থাকতে থাকতে সব ভুলে গেছি। খুব সাহস বেড়ে গেছে তোর। অরিন বিরক্ত হয়ে বলল আপনি তো বহুত খারাপ একটা লোক। দিন হলে হুদায় রাগারাগি চেঁচামেচি করে, আর রাত হলে যেন মুখ দিয়ে মধু বের হয়। ফাজিল স্বার্থপর লোক। বলে অরিন উঠে যেতে নিলে সাফিন হাত ধরে বলে কোথায় যাচ্ছিস? আয়, আমি এখন ঘুমোবো। আপনার ঘুমানোর সাথে আমার আসার কি সম্পর্ক? তোকে ছাড়া ঘুম আসে না, যদিও কাল তোর জন্য সারা রাত ঘুমোতে পারি নাই। অরিন অবাক হয়ে বলল আমার জন্য? বাটপার লোক, উল্টো আপনার জন্য আমি ঘুমোতে পারি নাই। এখনো সারা শরীর ব্যথা করছে। দেখা কোন কোন জায়গায় ব্যথা করছে। আমি চুমু দিয়ে ব্যথা দূর করে দেই, অসভ্য লোক। সাফিন হ্যাঁচকা টানে অরিনকে তার বুকে ফেলে চুমু দিতেই সাফিনের মুখে সিগারেটের গন্ধ পায় অরিন। অরিন খুব অবাক হলো এই ভেবে যে তার এই সিগারেটের গন্ধ ভালো লাগছে, যেখানে আগে এই সিগারেটের গন্ধ সে সহ্যই করতে পারতো না। সাফিনের মনে পড়লো সে একটু আগে সিগারেট খেয়ে এসেছিল। অরিন তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তাই সে বলল সরি সরি, দাঁড়া আমি মুখ ধুয়ে আসছি। সাফিন চলে যেতে নিলে অরিন তাকে আটকিয়ে বলল থাক, লাগবে না, আমার ভালো লাগছে। কি? হুম, বলে সাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় অরিন। প্রথমে সাফিন একটু অবাক হলেও পরে বেশি না ভেবে অরিনের সাথে তাল মেলাতে থাকে। সাফিনের চুমু অরিনের ঠোঁট ছেড়ে গলায় যায়, গলা থেকে বুকে। দুজনে পুনরায় উন্মাদনায় মেতে ওঠে। এরই মাঝে হঠাৎ বিঘ্ন ঘটায় অরিন। তার হঠাৎ খারাপ লাগছে, বমি বমি লাগতে সে সাফিনকে সরিয়ে উঠতে নিলেই সাফিন বাধা দেয়। আমার খারাপ লাগছে, এর বেশি বলতে পারলো না। কোনো রকম সাফিনের থেকে ছাড়া পেয়ে বাথরুমে ঢুকে গল গল করে বমি করে দিল। সাফিনও তার পিছু এসে চুলগুলো মুঠিয়ে নিয়ে কপালে হাত চেপে ধরে। হঠাৎ অরিনের অবস্থা দেখে সাফিন অস্থির হয়ে উঠল। বমি করে অরিন পুরো দুর্বল হয়ে গেছে। সাফিনের মুখে পানির ছিটা দিয়ে মুখ ধুয়ে দিল। ফের পাজা কোলা করে বিছানায় এসে জামা পরিয়ে দেয়। ঠিক আছিস? কি হয়েছে তোর? চল এখনই ডাক্তার দেখাবো। অরিন দুর্বলতার কথা বলতে পারল না। অরিনকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো সাফিন। সারা রাস্তা অরিনের চিন্তায় ছটফট করেছে। ডাক্তার অরিনকে কিছু প্রশ্ন করলো। তার প্রশ্নগুলো শুনে দুজনেই সব আন্দাজ করে ফেললো। অরিনের কিছু পরীক্ষা দিতে হয়েছে। কাল বিকেলে রিপোর্ট আসবে। অরিনকে নিয়ে বাড়ি ফেরার সময় সাফিন রাস্তায় গাড়ি থামিয়ে চুপচাপ বসে রইল। অরিন তার দিকে তাকিয়ে আছে। অরিনের কেমন যেন লাগছে। তার পেটে একটা বাবু আসলে বন্ধ হয় না।
একটা ছোট্ট সাফিন হবে তার। যখন বড় সাফিন তাকে ধমকাবে, চেঁচামেচি করবে, তখন তারা খুন্তি নিয়ে বড় সাফিনকে ধাওয়া করবে। উচিত শিক্ষা দিতে শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর ভয় পাবে না এই সাফিনকে। সাফিন রাগ দেখালে ছেলে নিয়ে বাড়ি এসে পড়বে, থাকবে না এই বদলোকের কাছে। অয়ন কত কিছু ভেবে ফেলেছে। সাফিনও কি তার মতোই ভাবছে? সে কি খুশি না? এতক্ষণ চুপচাপ বসেছিল সাফিন, ঘাড় ঘুরিয়ে একবার অরিনকে দেখে আবারও গাড়ি চালাতে থাকে। বাড়ি আসতে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, কি হয়েছে না হয়েছে। অয়ন কোনো মতে সবাইকে সামনে নেয়, পুরোপুরি শিওর না হয়ে কিছু বলবে না। সেদিন পেরিয়ে গেল, সাফিন কেমন চুপ হয়ে গেছে। শুধু অরিন না, বরং কারোর সাথে ঠিকমতো কথা বলেনি। পরের দিন বিকেলে সাফিন একা গিয়েছে রিপোর্ট আনতে। রিপোর্ট পজিটিভ, তারা নতুন বাবা মা হবে। বাড়ি ফিরে দেখে অরিন সবার সাথে হাসি খুশি কথা বলছে। তাকে দেখে অরিন ছুটে এলো, কাপা গলায় জিজ্ঞেস করলো কি এসেছে। পজিটিভ, অরিনের মা বলল কি পজিটিভ। অরিন খুশিতে চিৎকার করে এসে মাকে জড়িয়ে ধরে বলল, আমি মা হতে চলেছি। সবাই শুনতেই বাড়িতে হট্টগোলে ছেয়ে গেল। অরিনের মা ও চাচি ফোন দিয়ে বাড়ির কর্তাদের জানিয়ে দিল। রিয়ার খুশিতে যে মিষ্টি আনবে তা যেন দ্বিগুণ করে দেয়। বাড়িতে দ্বিগুণ খুশি ছেয়ে গেছে। আহমেদ ভিলায় একটা আহমেদ না, আরও একটা আহমেদ আসতে চলেছে। রিয়া খুশিতে জড়িয়ে ধরে আছে অরিনকে। অরিনের শরীরে কাঁপুনি টের পাচ্ছে সে। মা হওয়ার খুশির চেয়ে পৃথিবীতে বড় কোনো খুশি নেই। অরিন সাফিনের দিকে চেয়ে দেখলো, সাফিনের চেহারা স্বাভাবিকের চেয়ে কেমন গুমোট। অয়নের মনে আজে বাজে ভাবনা ঘুরঘুর করে। অয়নের সাথে চোখাচোখি হতে সাফিন চলে যায় উপরে। তার সাথে সাথে অয়নও যায়। সাফিন বিছানায় শুয়ে পড়ল। অরিন তার পাশে এসে বলল, আপনি কি খুশি না? সাফিন চুপ। বলুন না, আপনি কি খুশি না আমাদের সন্তান আসবে? আমাদের অরিনকে কিছু বলতে না দিয়ে সাফিন ওকে শক্ত করে জড়িয়ে ধরে। অয়নের মনে হলো সে শ্বাস আটকে মরে যাবে। সাফিন। সাফিন অয়নের বুকে মুখ গুজে রইল। অরিন পুনরায় ডাকলো, সাফিন। সাফিন হু হু করে কেঁদে উঠল। ধীরে ধীরে কান্না জোরালো হলো। অয়ন আঁতকে উঠল সাফিনকে কান্না করতে দেখে। সাফিন কাঁদছে, এ অবিশ্বাস্য। আমি তোকে বোঝাতে পারবো না আমার মনে কি চলছে। অরি, আমি বাবা হব। কেউ আমায় বাবা বলে ডাকবে। অরিন, আমি খুশিতে পাগল হয়ে যাব। আমার বুক কেমন ধক ধক করছে অরিন। একটু ছুঁয়ে দেখ। মাঝরাতে হঠাৎ সাইমনের ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে রিয়া বসে আছে। রাত তখন 3:12। সে উঠে বসে রিয়ার কাঁধে হাত রাখতে রিয়া চমকে ওঠে। রিয়া চমকানোতে সাইমন ঘাবড়ে তার শিওরে বসে জিজ্ঞেস করে, তুমি না ঘুমিয়ে বসে আছো কেন? খারাপ লাগছে? না এমনি? এমনি কেউ মাঝরাতে বসে থাকে? আমি বসে থাকি। সাইমন বাড়ি আসার পর কারোর সাথে মন খুলে কথা বলতে পারে না। নিজের কাছে কেমন লজ্জা লাগে। এই কৃতকর্মের শাস্তি খুব অসহনীয়। আপনি ঘুমান না, আমিও বসে থাকবো। কেন? কারণ তুমি বসে আছো। রিয়া সাইমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সাইমনও তার নজর সরালো না। তাদের আগের মতো একসাথে হাসা হয় না, হাতে হাত ধরে কোথাও ঘোরা হয় না, মন খুলে কথা হয় না, কাছে আসা হয় না। দূরত্বটা কেন যেন দিন দিন বেড়েই চলছে। খারাপ মুহূর্তগুলো কি কোনোভাবে ভ্যানিশ করা যায় না? হঠাৎ রিয়া পেটে হাত দিয়ে সাইমন বলে, পেটে ব্যথা করছে নাকি বাবু লাথি মারছে? 5 মাসের বাবু লাথি মারে না, কয় মাসে মারে? সাইমনের বেকুব প্রশ্নে রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবু আমাকে লাথি মারলে আপনি খুব খুশি হবেন তাই না? সাইমনের সাথে সাথে বলে, আরে না না, খুশি হব কেন? তাহলে এমন বেকুব প্রশ্ন করছেন কেন? না, ওই যে পেটে হাত দিলে তাই মনে হলো। আমার খিদে পেয়েছে, সেটা আগে বলবে না বোকা? আমি নিয়ে আসছি, ওয়েট। সাইমন চলে যেতে পাশে থাকা ডায়েরিটা রিয়া তার ড্রয়ারে রেখে দিল। সকাল হতে অরিন সাফিনের তুমুল যুদ্ধ লেগেছে। বড়রা কিছুক্ষণ আগে ধমকিয়ে গেছে, তবু এরা থামছে না। অয়নের মাত্র 3 মাস, এর মাঝে সাফিনকে নিষেধের বেলাজালে আটকে রেখেছে। বেশি হাঁটা যাবে না, অয়ন আর বাবু দুজনেরই কষ্ট হবে। বেশি কথা বলা যাবে না, এতে অয়ন হাঁপিয়ে যাবে। আর পেটে চাপ সৃষ্টি হবে, এতে বাবুও কষ্ট পাবে। কোনো কাজ করা যাবে না। ঝাল খাওয়া যাবে না, বাবু ঝাল লাগবে। মোবাইল ধরা যাবে না, এতে বাবু মোবাইলে আসক্ত হবে। বাইরে ঘুরতে যাওয়া তো আরও আগে যাবে না। সে অরিনকে নিয়ে কোনো রিস্ক নেবে না। হোক না 3 মাস 4 মাস, যে মাসই হোক না কেন, সাফিন তার বাচ্চা ও তার বউকে নিয়ে সর্বদা সচেতন থাকতে চায়। কিন্তু অরিন এসবে চরম বিরক্ত। এসব আজগুবি কথা বললে কেই বা বিরক্ত হবে না? সে কি দুনিয়া একাই বাবা হচ্ছে, আর কেউ কি হয়নি? আমি আজ বের হবই হব। তোমার পা ভেঙে হাতে ধরিয়ে দেব। তোমার পা বুঝে আমি আস্ত রাখবো? কি বললে? যা শুনলে? তোমার এত বড় সাহস, তুই আমার পা ভাঙার কথা বললি? তা তোমার এত বড় সাহস কেন আমার পা ভাঙার কথা বললে? তুমি দিন দিন চরম বেয়াদব হচ্ছ, আর এখন আমার বাচ্চাটাকেও বেয়াদব বানানোর পায়তারা করছো। বাচ্চা কি তোমার একার? তোমার সাথে তর্ক করা মানে ছাগলের সাথে তর্ক করা। তোমাকে তর্ক করতে বলেছেটা কে? আর আমি ছাগল হলে তুমি ছাগলের বর। সাফিন কটমট করে চেয়ে বলে, বেয়াদব। সকালে ঝগড়ার পরেও সাফিন বিন্দু মাত্র কমতি রাখেনি অরিনের।
সাফিন আজ ঢাকা চলে যাবে। বেচারার এখন প্রেশার বেড়েছে, ব্যবসার সাথে অরিন দুটোকে সামলাতে হিমশিম খেতে হয়। ঢাকা গেলেও তার মন পড়ে থাকে তার অরিনের নিকট, কিন্তু 9 মাস কষ্ট করতে হবে। অরিন অভিমান করে দুপুরে খেলো না, তা শুনে খাবার নিয়ে সাফিন রুমে এসেছে। খাও নাই কেন? এখন তুমি একা নও, আমাদের বাচ্চাও আছে। একটু নিজের খেয়াল রাখতে পারো না? বাচ্চা মেয়ে কবে যাবে? অরিন সাফিনের কথার কোনো উত্তর দিল না। সাফিন আরো অনেক কথা বলতে বলতে ভাত মাখলো। অরিন নিরুত্তর। আগের সাফিন হলে বোধহয় খুব রেগে অরিনকে দুটো চর অথবা থমকাতো, কিন্তু এখনকার সাফিন ভিন্ন। নিজের সন্তানের জন্য সে খুবই সচেতন। সে চায় না তার রাগ তার সন্তান দেখুক, তা শিখুক। ভালো ডাক্তার দেখিয়েছে, এখন আর অল্পতে হাইপার হয় না। আর ধৈর্যও যেন এই বাচ্চার জন্য দিন দিন বাড়ছে। হা করো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব ঘুরতে। সত্যি? সত্যি। এবার হা করো। এবার খুশিতে অরিন আপন মনে খেয়ে নিচ্ছে। তা দেখে সাবির মুচকি মুচকি হাসছে, সাথে টুকটাক কথাও বলছে। অরিনের মা এসেছিল কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে। তবে এত সুন্দর মুহূর্ত দেখে তার আর রুমে ঢুকতে ইচ্ছে করলো না। সাফিন অরিনকে বাচ্চাদের পার্কে নিয়ে এসেছে। অরিনের হাতে ফুচকার প্লেট একের পর এক খেয়েই যাচ্ছে। মনে হচ্ছে এই ফুচকা নয়, অমৃত। আর খেও না, পেট খারাপ হবে। কিচ্ছু হবে না। অরিন শুনল না। সে আপন মনে খেয়ে তৃপ্তি ঢেকুর তুলল। পার্কের কিছুটা নির্জন জায়গায় দুজন হাত ধরে হাঁটছে আর প্রাণ খুলে কথা বলছে। আপনার ছেলে না মেয়ে পছন্দ? দুটোই পছন্দ। তবে আমি মেয়ে বাবু চাই। ছেলে হলেও খুব খুশি হব। মেয়ে হতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমি ছেলে বাবু চাই। একটা ছোট্ট সাফিন পেলে মন্দ হয় না। বলেই দুজনে হেসে ওঠে। সময় পেরোতে পেরোতে আর 4 মাস পেরিয়ে গেল। কাল রিয়ার ডেলিভারির ডেট। সাধারণত গ্রাম অঞ্চলের অনেক জায়গায় দেখা যায় বাড়ির বউদের প্রেগনেন্সির সময় তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রিয়ার বাবা মাও এসেছিল রিয়াকে নিয়ে যেতে, তবে রিয়াকেও যেতে দিতে চায়নি এই বাড়ির কর্ত্রীরা। তারা চায় নিজের হাতে তাদের বাড়ির বউদের সেবা যত্ন করতে, আর তারা করেছেও। এই 9 মাস তারা অরিন ও রিয়াকে একই নজরে দেখেছে। অরিন এই বাড়ির মেয়ে বলে তাকে বেশি আদর যত্ন করবে এমন মন মানসিকতা তাদের কখনো ছিল না। রাতের দিকে রিয়া শুয়েছিল। এত ভারী শরীরে আজকাল নড়াচড়া করতে ভীষণ কষ্ট হয়। সাইমানও 8 মাসের সময় থেকে অফিস যায় না। সারাদিন বাসায় রিয়ার কাছেই থাকে। নিজের সর্বোচ্চ চেষ্টা করে রিয়াকে ভালো রাখার। গ্লাসে দুধ নিয়ে এসে আলতো স্বরে রিয়াকে ডাক দেয় সাইমন। রিয়া উঠল না। একবার দুবার তিনবার ডাক দিতেই সাইমন অস্থির হয়ে উঠল। না, উচ্চস্বরে কয়েকবার ডাক দিতে রিয়া চোখ মেলে ধীর কণ্ঠে বলে, কি হয়েছে? সাইমনের কলিজায় পানি এলো। উঠছিলে না কেন? ভয় পেয়েছিলেন? সাইমন আমতা আমতা করে। সে আসলে ভয় পেয়েছিল। এই সময়টা সাইমনের কাছে কত আতঙ্ক লাগে সে বোঝাতে পারবে না। দুধটুকু খেয়ে নাও। অরিনের পা ভীষণ ফুলে গেছে। সে যতবার দেখে ততবার কাঁদে। পেটও বেড়েছে, মোটাও হয়েছে ভীষণ। সবাই বলে আহমেদ বাড়িতে দুটো ছেলে আসবে। আমার পা ঠিক করে দিন। আমি কিভাবে ঠিক করব? এসব আপনার বাচ্চার জন্য হয়েছে। আপনি আপনার বাচ্চা নিজের পেটে নিয়ে নেন। সাবিন বেকুবের মতো তাকিয়ে থাকে অরিনের দিকে। এখন শুধু আমার বাচ্চা? হ্যাঁ, আপনার একারই বাচ্চা, নিয়ে নিন। আহ, কি হয়েছে? কিক মারছে ফাজিলটাও। ও কষ্ট পেয়েছে। ওকে শুধু আমার বাচ্চা বলাই। ওটা আমাদের হবে। হয়েছে সব নাটক। মাথা ব্যথা করছে। সাফিন এসে এক হাতে অরিনকে আগলিয়ে অপর হাত দিয়ে মাথায় ম্যাসেজ করে দিতে থাকে। আপনি মেসেজ করলে এত শান্তি লাগে, পুরো ঘুম এসে যায়। আমার খুব ভয় করছে। কেন? কাল ভাবির ডেলিভারি। তোমারও ডেলিভারির সময় কেমন তাড়াতাড়ি এসে পড়েছে। সাফিন আরও কিছু বলতে চেয়েছিল, এর আগে বাইরে থেকে চিৎকার শোনা গেল। রিয়া চিৎকার করছে, সাইমনেরও চিৎকারের আওয়াজ আসছে। অরিন ও সাফিন দুজনে আটকে উঠল। অরিন তাড়াতাড়ি উঠতে নিলে সাফিন তাকে আটকিয়ে দেয়। তুমি থাকো, আমি দেখছি, তোমার ওঠা লাগবে না। বলে তাড়াহুড়ো করে চলে গেল রুম থেকে। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ সকলকে।